দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে মা মাটির টানে নিবেদিত প্রাণ তারেক রহমান ফিরে এসেছেন স্বদেশে। দেশে ফেরার পরপরই হারিয়েছেন মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সেই শোক কেবল একটি পরিবারের নয়, অশ্রু ঝরিয়েছে কোটি মানুষের চোখে। শোকের ভার বুকে নিয়েই তিনি শুরু করলেন নতুন পথ চলা। সেই পথ চলার প্রথম স্পর্শ পেল সিলেট, ভক্তি, ভালোবাসা আর সম্পর্কের শহর। বুধবার রাতে সিলেটে পৌঁছে মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় তার সফর। মাজার প্রাঙ্গণ তখন আবেগে থরথর। দুলাভাই দুলাভাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। এক নজর দেখতে ভিড় করেন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। সিলেট যেন রাজনীতির ঊর্ধ্বে উঠে বলছিল, তুমি আমাদের আপন, আমাদেরই আপন কেউ। এরপর দীর্ঘ ২১ বছর পর সিলেটি জামাই শ্বশুর বাড়িতে পা রাখেন। দক্ষিণ সুরমার বিরাইমপুর গ্রামের সেই বাড়ি শুধু একটি বাড়ি ছিল না, তা হয়ে উঠেছিল ভালোবাসার মিলন কেন্দ্র। বাড়ির উঠোন জুড়ে আগুনে বসানো সারি সারি ডেক, বাবুর্চিদের ব্যস্ত হাত আর আখনির সুঘ্রাণে ভরে যায় বাতাস। ৮টি গরু, ৩৪ বস্তা চাল আর ৫০ জন বাবুর্চির শ্রমে রান্না হয় ৪০ ডেক ঐতিহ্যবাহী সিলেটি আখনি, প্রায় ১২,০০০ মানুষের জন্য। এটি রাজনীতির কোনো সমীকরণ নয়, ছিল শুধু আপ্যায়নের হৃদয়। মধ্যরাতে শ্বশুরবাড়িতে পৌঁছালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। আত্মীয় স্বজন, এলাকাবাসী ও নেতাকর্মীদের ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে ওঠে পরিবেশ। মিলাদ মাহফিলের পর ঘটে আরেকটি কোমল মুহূর্ত, কাটা হয় কেক। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান নিজ হাতে সেই কেক তুলে দেন তারেক রহমানের মুখে। ভালোবাসার কি চমৎকার মেলবন্ধন! সেদিন সিলেট প্রমাণ করেছে ভালোবাসার রাজনীতি কতটা গভীর হতে পারে। শ্বশুরবাড়ির উঠোনে ফুটতে থাকা আখনির প্রতিটি ফোঁটায়, কেক কাটার প্রতিটি হাসিতে, দুলাভাই স্লোগানের প্রতিটি ধ্বনিতে একটাই কথা বলা হচ্ছিল, তারেক রহমান এখানে শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি সিলেটের জামাই, আপন মানুষ। শ্বশুরবাড়ি ও সিলেটের নিখাদ ভালোবাসায় সিক্ত হয়ে তিনি যেন নতুন করে শক্তি নিয়ে এগিয়ে গেলেন বহু দূরে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।